নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, গতকালই আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে বাংলা শস্য বীমা প্রকল্পে ক্ষতিপূরণের টাকা ছাড়া শুরু হয়েছে। 9 লক্ষ কৃষককে টাকা দেবে, 350 কোটি টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছেন। এবার কথা হচ্ছে, আপনারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, তো বর্তমানে টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই প্রমাণ আপনাদেরকে দেখাবো। যাদের টাকা ঢুকেনি তারা কবে টাকা পাবেন, এছাড়াও আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা কীভাবে বুঝবেন, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, আপনাদেরকে আগে একটু বিষয়টা দেখিয়ে দিচ্ছি। গতকাল যারা দেখেননি বিষয়টা, যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নিজে পোস্ট করে জানিয়েছিলেন যে বাংলা শস্য বীমা প্রকল্পে 9 লক্ষ কৃষককে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম বলেছিলেন এটি। এবং কোন সিজনে না, খরিফ সিজনে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল, তার মানে ঘূর্ণিঝড় ডানায় যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল, তার আগে যে অতিরিক্ত বৃষ্টি বা বন্যাতে যে সকল কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা ছাড়া শুরু হয়েছে। এবার অনেকেই বলছিলেন যে আপনি এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, তো কবে আপনার ব্যাঙ্কে টাকাটা ঢুকবে। তো বর্তমানে টাকা কিছু জনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, সেই প্রমাণ আমি দেখাচ্ছি। দেখুন, আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার আমাদেরকে সেই প্রমাণটি পাঠিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার কিন্তু টাকা ঢুকে গিয়েছে, গতকালই ঢুকেছে। তো এখানে অ্যাকাউন্ট নম্বরে ওনার লাস্ট 7টা সংখ্যা দেওয়া ছিল, এত এর রাশি পরিমাণ 6,841 টাকা, অর্থাৎ উনি কিন্তু 6,841 টাকা পেয়েছেন। এনইএফটি দিয়ে ইউটিআর নাম্বার দেওয়া ছিল, দিয়ে এখানে বাজাজ এলিয়েন্স লেখা রয়েছে, অর্থাৎ বাজাজ এলিয়েন্স যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের যে বাংলা শস্য বীমার ইন্স্যুরেন্স করে থাকে তারাই ক্ষতিপূরণের টাকাটা দিয়েছে। এবং ওনার উপলব্ধ ব্যালেন্স কত ছিল দেখিয়ে দিয়েছে। এবং 8/1/2025 অর্থাৎ জানুয়ারির 8 তারিখেই কিন্তু ওনার টাকাটা ক্রেডিট হয়েছে। এবার আমাদেরকে যেরকমটা বলেছিলাম যে টাকা ছাড়া 8 তারিখ থেকে শুরু হয়েছে, মানে 8 তারিখে যে সবাই পাবে সেরকম কিন্তু নয়, 8 তারিখ থেকে শুরু হয়েছে। এবারে তো 9 লক্ষ কৃষককে টাকা দেবে, তো আশা করা যায় 1 সপ্তাহের মধ্যেই সবারই ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো আপনারা 1 সপ্তাহখানেক অপেক্ষা করুন। যদি আপনার টাকা না ঢুকে, তবে বেশিরভাগ জনেরই টাকা 2-4 দিনের মধ্যেই ঢুকে যাবে। তবে যাদের ঢুকবে না তারা 1 সপ্তাহখানেক অপেক্ষা করুন, দেখবেন সকলেরই কিন্তু ঢুকে যাবে। এবার কথা হচ্ছে, সবাই আবার টাকা পাবে না। আপনার নামে ক্ষতিপূরণ অ্যালটমেন্ট হলে বা টাকা অ্যালটমেন্ট হলে তবেই কিন্তু আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন। তো আপনারা যখন বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, তো যদি আপনাদেরকে এরকম দেখায় যে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন আইএনআর দিয়ে একটা অ্যামাউন্ট যদি দেখায়, তাহলে বুঝবেন আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন। এবং এখানে যে টাকাটি দেখাবে সেই টাকাটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো যারা বাংলা শস্য বীমা প্রকল্পের এইভাবে স্ট্যাটাস চেক করতে জানেন না, তাদের জন্য আমরা কিন্তু গতকালই ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিও আপনারা দেখতে পারেন, বা কোন লিঙ্ক থেকে স্ট্যাটাস চেক করতে হয় সেই স্ট্যাটাস চেক করার লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে রাখবো। অবশ্যই সেখানে ক্লিক করে আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ডিটেলস দেখাচ্ছে। আর যদি আপনি স্ট্যাটাস চেক করার সময় দেখায় ক্লেম নট রিপোর্টেড ইয়েট, ইফ এনি উইল বি আপডেটেড, এরকম যদি লেখা দেখায়, তাহলে আপনি এখন কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না। পরবর্তী সময়ে যদি আপনার ক্লেম স্যাংশন হয়, তখন এখানে অ্যামাউন্ট যদি দেখায় তখন আপনি টাকা পাবেন। তবে এখন যদি দেখায়, এখন আপনার কিন্তু টাকা ঢুকবে না। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।